10টা বিষয় নিয়ে আলোচনা করেছি। আই রিপিট, আমরা বলি 1 নাম্বার হচ্ছে তাদেরকে আমরা নামাজের জন্য তাগিদ দিতে হবে। 2 নাম্বার ছোটদেরকে স্নেহ করা এবং ভালোবাসা দেওয়া। 3 নাম্বার ছোটদেরকে সৎ কাজে আদেশ দেওয়া। 4 নাম্বার হলো আদর্শ শিক্ষা দেওয়া। 5 নাম্বার হলো ছোটদেরকে বিপদ আপদে সাহায্য সহযোগিতা করা। 6 নাম্বার হলো তাদেরকে ছোট ছোট উপহার দেওয়া। 7 নাম্বার হলো তাদের মতামতগুলোকে গ্রহণ করে নেওয়া। 8 নাম্বার হলো তাদেরকে সালামের জন্য ইন্সপায়ার করা, আগ্রহ করা এবং উৎসাহিত করা। 9 নাম্বার হলো তাদেরকে শিরিক গুনাহ থেকে এবং কুফরি থেকে তাদেরকে দূরে রাখা। 10 নাম্বার হলো ছোটদের যদি কোনো দোষ থাকে এটি আমরা হাইড করে রাখবো, গোপন করে রাখবো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا ودائما إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখো শুকর আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে
মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে হৃদয় মাখা কণ্ঠে রবের নিকট শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুল আল ইমরানের 114 নম্বর আয়াত থেকে কিছু অংশ আপনার সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিস আপনাদের সামনে উপস্থিত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করে তাহলে কিছু কথা বলবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ছোটদের প্রতি বড় যারা আছেন তাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো কি কি রয়েছে। আমরা আলোচনার ভিতরে ইনশাআল্লাহ 9টা স্টেপের মাধ্যমে বা 10টা স্টেপের মাধ্যমে আমাদের বড়রা যারা আছে তাদের সেই বিষয়টা আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। তবে এই 10টা বাতে আরো অনেক ধরনের আছে, তবে আমার ক্ষুদ্রতম বিষয় নিয়ে কোরআন এবং সুন্নাহ থেকে মূলত এই 10টা আলোচনা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। তো এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে তৈরি করলেন। আল্লাহ বলেন, ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ যে তৈরি করলাম একে অপরের উপর আমি আল্লাহর দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। যেমন ভাবে ছোটরা ভাবে বড়র উপরে কোনো দায়িত্ব নাই, আবার বড়রা ভাবে ছোটদের উপরে কোনো দায়িত্ব নাই। কেননা আজকাল আমাদের সমাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় ছোট যারা আছে তারা বড়দেরকে সালাম দেয়, আর বড়রা এমন একটা ভাব ধরে নিয়ে বসে থাকে যে মনে মনে ভাবে যে আমার একটু সালাম দিব। আর যদি সালামটা কোনো সময় যদি মিস্টেক হয়ে যায় তাহলে মনে করেন বাপের কাছে সরাসরি বিদায় মারে, তোমার ফুটটা আমার মই মুরব্বি মানে না, বড় যে গেলাম তোমার ফুটের সামনে দিয়া আমার একটা সালাম ও সহকারে দিল না। অথচ মুরব্বীর এটা কাজ ছিল যে আমাকে সালাম দিবার আগে আমি তাকে সালাম শিক্ষা দেওয়া, ঠিক না? কিন্তু আমাদের আলোচনার ভিতরে ইনশাআল্লাহ আমাদের কয়েকটা ভুল ধারণাগুলো আপনাদের সামনে উপস্থিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের উপরে একে অপরের উপরে একটা দায়িত্ব রয়েছে। ছোটরা যেভাবে বড়দের উপরে দায়িত্ব রয়েছে, বড়রাও ঠিক তেমনি ভাবে ছোটদের উপরে দায়িত্ব রয়েছে। তবে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বড়রা ছোটদের উপরে কি কি দায়িত্ব। তার অন্যতম 1 নাম্বার দায়িত্ব হচ্ছে ছোটদেরকে নামাজের জন্য আদেশ করে না। তাহলে মই মুরব্বি যারা আছে বড় ভাই যদি তাকে ছোট ভাইদেরকে নামাজের জন্য তাগিদ দিতে হবে। কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার যদি কোনো একজন সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তাকে নামাজের জন্য আদেশ করা, অন্যথায় অবস্থায় যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন 10 বছর যখন হয়ে যায় তখন তাকে বেতের আঘাতের মাধ্যমে হলেও নামাজের মধ্যে উপস্থিত করা। তাহলে রাস্তাঘাট দিয়ে যদি অথবা আমাদের প্রতিবেশী যে মানুষগুলো আছে বড় ভাইরা আছে না, দেখবেন বড় ভাই এমন একটা বাপ ধরে আড়ে, এই বড় ভাইয়েরও একটা হক আছে। বড় ভাই 1 নাম্বার হক আছে ছোট যারা আছে এই সমাজের ছোট ভাইদেরকে নামাজের জন্য তাগিদ দেওয়া, আদেশ দেওয়া। কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের বুনিয়াদের মধ্যে ইসলামের খুঁটি, এই ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন 5টা জিনিসের প্রতি তোমরা ভীষণভাবে মজবুত হওয়া, মানে ইসলামের বুনিয়াদের দিকে মজবুত হওয়া। এর ভিতরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন 2 নম্বরে আল্লাহ নবী বলেন নামাজের জন্য তোমরা তাগিদ দিবা। 1 নাম্বার হলো কালিমা, 2 নাম্বার হচ্ছে নামাজ। যেমন আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তাহলে 1 নাম্বার হলেন আল্লাহ বলেন তোমরা নামাজের জন্য তাগিদ দিতে হবে।
কেননা মই মুরব্বী মানুষ যারা আছে তারা যদি নামাজের জন্য যদি তাগিদ দেয়, এই সমাজের ছোট ভাইরা যদি প্রথম টিকারা নামাজের জন্য আদেশ হয়, তখন দেখবেন নামাজে গেলে বড় হইলে কোনো সময় দুনিয়া বিকাশের ভিতর লিপ্ত থাকবে না, আর থাকবে কিন্তু অন্যায় অপরাধের সাথে লিপ্ত থাকবে না। কেননা আল্লাহ বলেন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচায়। তাহলে এই একজন মানুষের প্রথম ঠিকানা যদি হয় নামাজ, আর এই নামাজের কারণে মানুষ যত অশ্লীলতা আছে সমাজে ছোট ভাইরা অনেক সময় দেখি আমরা গান বাজনা গুলো করে আসে না, দেখবেন বড় ভাইয়ের সামনে তো জায়গা আর মনে করেন ওই যে ডিজে গান লাগা, আবার মনে করেন মাঝে মাঝে গিয়াসুদ্দিনের তাহিরি সাহেবের ডিজে একটা গান আছে না, মুর্শিদ তোর লাইগার ইমান আছে না, এই গান দিঘি নারিলায় বক্সিং লাগাইয়া আর রাস্তা দিয়ে যা এমন হয় মই মুরব্বী যে যা এর ভিতরে এই ধরনের কোন একবারও শিক্ষা। আমার এলাকায় একটা বললাম রাস্তা দিয়ে যা আর দেখলাম ডিজে গান লাগা, ডিজে গানটা কার গিয়াসুদ্দিনের তাহিরি, দেখলাম এই গানটা লাগাই শুনলাম একটা বাবাই বলে, আর এই বাবের কারণে দেখলাম আর রাস্তা দিয়ে যে মই মুরব্বী যা এইটার কোনো কেয়ারই করে না। এর জন্য যে মানুষগুলো মুরব্বী আছেন, বড়রা আছেন, তারা ছোটদেরকে 1 নাম্বার টিকা দিতে হবে নামাজের টিকা। যদি আমার সমাজ আমার দেশের ভিতরে যদি শান্তি আনতে চায়, এই জন্য আল্লাহ বলে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই মানুষেরা নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ কর্ম থেকে বিরত রাখে। আমার এলাকার যুবক ভাই যদি নামাজের জন্য মুরব্বীরা তাগিদ দেয়, যারা মই মুরব্বী আছে, বড় ভাইরা আছে, ছোটদেরকে যদি নামাজের জন্য তাগিদ দেওয়া হয়, ছোটরা নামাজ যখন প্রথম ঠিকানা নামাজ হয়ে যায়, আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, ওই ছোটবেলার মানুষটার নামাজ শিক্ষা করার কারণে বড় হওয়ার পরেও দেখা যায় সে নামাজ পড়তে থাকে। আর যখন বড় হয়ে যায় তাহলে এও দেখবেন আরেকজন নামাজের ওয়াজ করে সুবহানাল্লাহ। তাহলে এই 1 নাম্বার হচ্ছে নামাজের জন্য তাগিদ দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বড়দের 1 নাম্বার দায়িত্ব হচ্ছে ছোটদেরকে নামাজের তাগিদ। এখন যদি আমরা লক্ষ্য করি কিছু সংখ্যক বড় ভাইরা আছে এমন হেরে নামাজের তাগিদ দিবে দূরের কথা, উল্টা দিবে কথা, ছোটর আগে এর নামাজের তাগিদ হবে। এর জন্য বড়রা আগে মানতে হবে, কারণ বড়রা যদি আগে নিজে হকের কথা আশা করে তাহলে ছোটদেরকে তাগিদ দিতে সহজ হবে। 1 নাম্বার হলো নামাজের জন্য তাগিদ দিতে হবে। 2 নাম্বার ছোটদেরকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে। কেননা আমি সবসময় একটা কথা বলি যে আপনি ভালোবাসা বা স্নেহের মাধ্যমে যে ভালোবাসাটা কেড়ে নিতে পারবে, একজন মানুষের সাথে আনন্দ উৎসব এবং হাসির মাধ্যমে যে কাজটা করতে পারবেন, আর কখনো ধমক এবং ভয়ের মাধ্যমে কখনো এই ভালোবাসা খুঁজে পাওয়া। এই জন্য আমি সবসময় চেষ্টা করি এবং উপদেশ দিই সবসময় যে ছোট যে মানুষগুলো আছে বা ছোট ভাইরা যারা আছে আমাদের, এই তাদের সাথে মিশবেন, তাদের সাথে উঠবেন, বসবেন, মিশবেন, তাদের সাথে খেলবেন, তাদের সাথে আনন্দ উৎসবগুলো কাটাবেন এবং দেখতে পারবেন এই ছোটদেরকে আপনি যখন মই মুরব্বী হয়ে গেলেন, মানে মুরব্বী বলতে বড় ভাই হয়ে গেলে, এই ছোট ভাইদেরকে আপনি যে প্রথম টিকাটা এত এত মহাব্বতের মাধ্যমে দিলেন, যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, বিপদ আপদের মধ্যে পড়ে যাবেন, ওই ছোটবেলা যে টিকাটা দিলেন বড় হওয়ার পরেও আপনাকে সম্মান রেসপন্সিবল করবে। আর যদি মনে করেন রাস্তা দিয়ে বুকটা ফুলে আইতে যান আর ওমা আমি বড় ভাই কিন্তু আমার দিকে সালাম দেয় না, না, এই বড় ভাইরে কোশ্চিন কালো কোন ছোট ভাই শ্রদ্ধা করা।
এজন্য আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার দুইটা নাতি ছিল। নবী ডাক দিয়া বলেন, হাসান হুসাইন আমার দুইজন নাতি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে এসে হাসান এবং হুসাইন এসে রেখে রেখে বলেন, ওগো নানাজি, আমাকে একটু ঘোড়া চালাবার জন্য আনন্দ দেন, ঘোড়া চালাবার জন্য ইচ্ছা হলো। ওগো নবীজি, আমি ঘোড়া চালাতে চাই। যদি বড় মনে করেন এলাকার বড় ভাই অথবা ওয়ার্ডের বড় ভাইয়ের কাছে যদি কেউ বড় ভাই ইন্নালিল্লাহ আপনার হুন্ডাটা চালাবে লাগে একটু দিন না, যে হ্যাঁ কত বড় সাহস, বড় ভাইয়ের কাছে আইসো। অথচ হাসান এবং হুসাইন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আমার নানা, আমাকে একটু ঘোড়া চালাবার জন্য অনেক ইচ্ছে করছে, আপনি আমাকে একটু ঘোড়া হয়ে ধারান। ছোটবেলা আমরা যখন ছোট তখন দেখতাম আমাদের মামা আমাদের বাবা তখন দেখতাম ঘোড়া হয়ে যেতেন, আর আমরা তাদের উপরে বসে বসে আমরা বলতাম যে হাত ঘোড়া এই কথা। কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমি আমার নাতি হাসান হুসাইনকে এত ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার হাসান এবং হুসাইনকে আমার পিঠের মধ্যে রেখে রেখে বললাম, হাসান হুসাইন, আজ তোমার ঘোড়ার স্বাদ নাও, ঘোড়ার ফিল নাও। বিশ্বনবী ডেকে ডেকে বলেন, হাসান এবং হুসাইন আমাকে বলতেন হাত ঘোড়া হাত, আর নবীজির চুলের মধ্যে ঘোড়ার যে রশি তাকে রশি মনে মনে করে ফিল নিতেন। আল্লাহর নবীর পিছনের দিক দিয়ে বাবরি মোবারক চুলের মধ্যে ধরে ধরে হাসান এবং হুসাইন বলতেন হাত ঘোড়া হাত। তাহলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই আদর্শ দিয়ে শিক্ষা পাওয়া যায়, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যতই মুরব্বি হয়ে যাও, বড় হয়ে যাও না কেন, ছোটদের সাথে স্নেহ করবা, ভালোবাসবা, তাদেরকে দমক দিবা না, তাদেরকে দূরে ফেলে দিবা না। যদি তাদেরকে দূরে ফেলে দেওয়া হয় তাহলে কখনো ওই সমাজের ছোট ভাইরা আদর্শ শিক্ষা পাবে না। তাহলে এই জিনিসটা আমরা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, পৃথিবীর মানুষেরা, যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ করবে না, মায়া মোহাম্মত করবে না, নবী আমার ডাক দিয়া বলেন, ওই বড়দেরকে যে ছোটরা সম্মান করবে না, একে অপরের প্রতি দয়া মায়া করবে না, আল্লাহর নবী বলেন, যারা দয়া মায়া করবে না তারা আমার কোন সময় দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। তাহলে আপনি যদি ছোটদেরকে স্নেহ করেন আর বড়দেরকে যদি সম্মান করেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দলের আপনি সদস্য। আর যদি আল্লাহর নবীর সদস্য যদি না হন, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, শুনে রাখো, আমি নবীজি তোমাদেরকে ঘোষণা দিলাম, আর যে ব্যক্তিরা একে অপরের প্রতি সম্মান দেখাবে না, ওই মানুষগুলো আমার দলভুক্ত নয়। তার নবীওয়ালার দলভুক্ত যদি হতে চাই, ছোটদেরকে আমরা কি করতে হবে? স্নেহ করতে হবে, তাদেরকে আমরা দূরে ফেলে দিব না ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো, ছোটদেরকে আমরা সৎ কাজে আদেশ দেব, অসৎ কাজ থেকে বাধা দেব। ছোটদেরকে আমরা সৎ কাজে আদেশ দেব এবং অসৎ কাজ থেকে, সমাজের মধ্যে বেআইনি যে কাজগুলো আছে, আমরা কখনো যারা মুরব্বী আছি, বড়রা আছে, তারা কখনো ছোটদেরকে খারাপ কাজের জন্য ইন্সপায়ার করব না, কিন্তু আমরা লক্ষ্য করে দেখা যায় ছোটদেরকে খারাপ কাজের জন্য ইন্সপায়ার করি। কিভাবে করি জানোনি? ছোটদেরকে বলি, তোমরা গান বাজনার আয়োজনগুলো করে মুরব্বীদেরকে দাওয়াত দেই, বড়দেরকে দাওয়াত দেই, আর এই সারা রাত্র যে গান বাজনা করলো,
এই পাশের বাড়ির মানুষগুলো ঘুমাতে পারলো না। এটা তোমার মুরব্বির কাজ ছিল। মুরব্বির কাজ মানে কি? তোমার বড় ভাইয়ের কাজ কি? এই অন্যায় কাজ থেকে তাকে ধরিয়ে রাখা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এক মুমিন আরেক মুমিনের উপরে 6টা হক। আবু হুরায়রা থেকে হাদিস পাওয়া যায়, নবী আমার ডাক দিয়ে বলেন, একটা হক হলো গো সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। এবার অসৎ কাজ থেকে বাধা দিবে দূরের কথা, হে যে বড় ভাই হয়ে গেছে না, হে আবার সুন্দর দিকে ছোট ভাইরে বলে, ছোট ভাই ডিজে গান্ডা লাগাইবা আর ইমুক এলাকার ওয়ার্ডের মেম্বারের ডাকটা মাইরো, বুঝো নাই? আর আমার নামটা সুন্দর করে লিফলেটের মধ্যে টোক লাগাইও যে ভাই একজন নেতা হয়েছে, আর 500, 1000, 2000 টাকা ফলে দেওয়া। তাহলে হে বড় ভাই, বড় ভাইয়ের কাজ ছিল অন্যায় অপরাধ থেকে বাঁচাইব, তখন বড় ভাই গিয়াতে এই কাজের মধ্যে আদেশ দেয়। কিন্তু এটা আমাদের বড় ভাইদের কাজ। যারা বড় আছে তারা মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। এজন্য আল্লাহ বলছেন সূরাতুল আলী ইমরানে 144 নম্বর আয়াত, 14 নম্বর আয়াতে বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে তোমরা আদেশ করো। এবার আমাদের ছোট ভাইরা আসছে, মনে করেন বড় ভাইয়ের কাছে ছোট ভাই আসছেন, এসে বললেন, ভাই আমরা একটা তাফসীর মাহফিলে আয়োজন করব, একটু চাঁদা দেন। তখন আপনার পকেট থেকে টাকা বাইর না। আর যখন আপনার কাছে আপনার ছোট ভাই এসে বলেন, ভাই গান বাজনার আয়োজন করব, টাকা দেন, টাকা সাথে সাথে দিয়ে আপনি হারাম কাজে দেন, হালাল কাজে দেন। আপনার ছোট ভাই এসে বললেন, বড় ভাই আমাকে টাকা দেন। দুনিয়ার জমিনের ভিতরে যে মানুষগুলো অসহায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমর্থন দিয়েছেন, ভাই আমার টাকা দিন, এই টাকার মাধ্যমে তাদেরকে আমরা হেল্প করব। এই কাজের জন্য আপনি ঝাঁপিয়ে পড়েন না। কেন? আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের জন্য আদেশ করেন, ভালো কাজে সাহায্য সহযোগিতা করবেন। এরপর আল্লাহ বলছেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, তোমাদের আরেকটা কাজ হলো মন্দ কাজের মধ্যে, হারাম কাজের মধ্যে তোমরা নিষেধ দিবা। বড় ভাইদের কাজ হচ্ছে, তোমরা ছোট ভাই যারা আছে তারা তো জানে না, বুঝে না, এই জন্য তাদেরকে তোমরা কি করবে, ধরে 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 তোমরা ইন্সপায়ার করো ভালো কাজের জন্য। আর হারাম কাজ যে আছে, হারাম কাজ থেকে একটু বাধা দিয়ে ধীরে ধীরে। 4 নাম্বার হলো তাদেরকে আদর্শবান শিক্ষা দিবা, তাদেরকে কোরআনের শিক্ষা দিবা, তাদেরকে হাদিসের শিক্ষা দিবা, ইজমা কিয়াসের শিক্ষা দিবা। তোমরা মুরব্বিরা যারা আছেন তাদেরকে ধরে ধরে নামাজের শিক্ষা দিবে, তাদেরকে ধরে ধরে মাসালা শিক্ষা দিবে, তাদেরকে ধরে ধরে ভালো কাজের জন্য শিক্ষাগুলো দিবেন। এর জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইবনে মাজাহ শরীফে 224 নম্বর হাদিসের মধ্যে বলে, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি নবী তোমাদেরকে ঘোষণা দিলাম, তোমরা কি করো, জ্ঞান অর্জন করো, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তাহলে ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। এই ইলমি দ্বীনের জন্য আপনার ছোট ভাইকে ইন্সপায়ার করবেন। আপনি বলেন, ভাই আমার ফজরের নামাজ তুমি পড়বা জামাতের সাথে, পড়ার পরে তোমার ভাইকে তুমি মসজিদের মধ্যে দিয়ে চলে আসবা। তুমি তোমার ভাইকে বলবা, ভাই আমার তুমি মসজিদের মধ্যে বসে বসে কোরআনের শিক্ষা অর্জন করো। এই কাজে নেই, ফজরের সময় ঘুম থেকে নিজের ভাঙে না, বড় ভাইয়ের ছোট ভাইরা কিভাবে মসজিদের ভিতরে নেবে, আর মসজিদে মক্তবের পড়া কিভাবে শিখাবে, তো বড় ভাই আমল করে। এর জন্য বড়রা আগে আমল করতে। এরপর হচ্ছে ছোট ভাই যারা আছে তাদের বিপদ আপদের মধ্যে আমরা সাহায্য সহযোগিতা করতে হবে বড়দের। ছোট ভাই বিপদে পড়ে গেল,
তাদেরকে সাহায্য সহযোগিতা করা, অর্থনৈতিকভাবে সাহায্য করবেন অথবা শারীরিকভাবে সাহায্য করবেন অথবা মানসিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। আপনার ছোট ভাই যখন অসুস্থতার ভিতরে পড়ে যায়, আপনি বড় ভাই কাজ হলো ছোট ভাইয়ের অসুস্থতার খবর নেওয়া। খবর নিবে দূরের কথা, টাকা দেওয়া লাগবে দেখে এই জন্য ফোনে রিসিভ করেন। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষকে সাহায্য করে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করে না। যে ব্যক্তি মানুষকে সাহায্য সহযোগিতা করে না আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে সাহায্য সহযোগিতা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশুরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফুল। আমরা যেমন ভাবি দুনিয়ার জমিনের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় একটা ফুলের জন্য কিভাবে যত্ন করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়া বলেন, একটা শিশু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ফুল। ফুল হবে না কেন? এই তাদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই। তারা নাবালক অবস্থা যদি মৃত্যুবরণ করে আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জান্নাত। তাহলে আমরা ছোটদেরকে কি দিতে হবে ভাই? ইলমে দ্বীন এবং বিপদ আপদের মধ্যে আমরা সাহায্য সহযোগিতা করতে হবে, তাদেরকে স্নেহ করতে হবে। এরপরে হচ্ছে আমরা 6 নম্বর হলো তাদের উপকারগুলো করব। আমরা তাদেরকে উপকারও করব, আমরা উপহারও দেব। ছোট ভাইদের আছে তাদেরকে আমরা মাঝে মাঝে উপহার দেব। যদি বড় ভাই হয়ে যান হঠাৎ করে একটা সারপ্রাইজ দেন, এমন করেন না একটু ছোট ভাইয়ের সাথে যে হঠাৎ করে ছোট ভাইটা দেখছেন ঘরের মধ্যে আসছেন, আপনি একটু চাকরি থেকে আসছেন বা হঠাৎ করে একদিন রাত্রেবেলা বলছেন, এই ছোট ভাই চলো তোমাকে নিয়ে আজকে আমরা এমুক পার্কে ঘুরে আসবো, অথবা আজকে আমরা চলো এমুক মসজিদের মধ্যে আমরা একসাথে গিয়ে নামাজ আদায় করবো। নামাজ আদায় করে আপনি বাজারে গেলেন অথবা মার্কেটের মধ্যে গেলেন, কোনো কিছু আপনার ছোট ভাইকে গিফট করলেন, এমন সারপ্রাইজ আর বড় ভাই কি দিতে পারে? ছোট ভাই হৃদয়টা দেখবেন বড় হয়েছে। এজন্য বড়রা যারা আছেন, ছোট ভাইদের যারা আছে, ছোটদেরকে আপনারা বেশি বেশি করে কি দিবেন? গিফট দিবেন। 7 নম্বর হলো ছোটদের মতামত প্রধান। যে ছোট মতামত যে দিবে তা গ্রহণ করবেন। ছোটরা যদি কোনো মতামত দেন তা গ্রহণ করবেন, পরামর্শ যদি দেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডানে একজন ছোট সাহাবী ছিলেন, আর এই দিক দিয়েতে সবাই মুরব্বী সাহাবী। কিন্তু রাসূল সাহস পাইতেছেন না যে বলবেন যে ইমুক ইমুক বড় বড় সাহাবী আছে তাদেরকে বাদ দিয়ে যে তাকে বলবেন, বা এই কথা রাসূল সাহস পাইতেছেন না যে বলবে, মানে হকের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বড়রা তো আছে, ছোট তো আমার ডানে বসে গেলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ছোট তুমি তো আর থেকে শুরু করো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের কাছ থেকে শুরু করলেন। মানে ডানে দিয়ে থাকতেন, ছোট হোক আর বড় হোক সবার পরামর্শ নেবেন। এখন তো বলতে পারতেন বড় আছে, ছোটর কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন নাই, ছোটর কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন নাই। না, এটা আমাদের কোনো ইসলামের বিধান নয়। ইসলাম আমাদের বিধান দিয়েছেন ছোট যারা আছে তাদের পরামর্শগুলো নিবে, তারা যদি পরামর্শ দেয় পরামর্শগুলো শুনবে। এটা হচ্ছে আমাদের মতামত, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এরপরে হচ্ছে ইসলাম আমাদেরকে বলেন ছোটদেরকে সালাম দিবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতিউমু তুআমা ওয়া তাকরাউ সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দৈনিক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজটি সর্বোত্তম? নবী আমার ডাক দিয়া বলেন, চিনো বা না চিনো মানুষদেরকে সালাম দাও, আর চিনো বা না চিনো মানুষদেরকে খাবার দাও। রাসূল বলেন, চিনো আর না চিনো সালাম দিবা আর খাবার দিবা, এই দুইটা কাজ তোমরা চালিয়ে। অথচ আমাদের সমাজের মধ্যে সালাম দিব দূরের কথা, বড়রা সালাম দিব, এই বড়রা সালাম দেন আর বড়রা কি হবে সুররা সালাম দেব, এটা এমন হয়ে গেছে। মানে আমাদের সমাজের মধ্যে এমন হয়েছে বড়রা বাপ দুইরাতে চলে যে সুররা আমরা কোন সময় সালাম দিব। অথচ নবী ডাক দিয়া বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা শুরু করার আগে সালাম দিয়ে দিবা।
ওইটা তো হাদিস রাসূল বলে। আবার মেয়েদের সামনে একটা হাদিস আছে, এখানে একটা হাদিস বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم مر على نسوة فسلم عليهن عن جرير رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم مر على غلمان فسلم عليهم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই হাদিসের মধ্যে পাওয়া যায় নবী আমার ডাক দিয়ে বলেন, আমি বালকদের পাশ দিয়ে পথ অতিক্রম করলাম, তাদেরকে সালাম দিলাম। একদা নবী সাহাবায়ে কেরামগণ এমন ভাবে সালামের জন্য প্রতিযোগিতা করতে শুরু করলেন, তারা গাছের উপরের মধ্যে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচ দিয়ে গেলে আগে সালাম দিবেন, এই প্রতিযোগিতা করতেন। আল্লাহর নবী দেখার সাথে সাথে তাদেরকে আগে সালাম মারেন, নবী আগে মারতেন, তারা প্রতিযোগিতা করতেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আমি একদা একদিন নবীকে বললাম, নবীকে আগে সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা করলাম, আগে সালাম দিবে। বউরে সালাম দিবে দূরে কথা, বউ আমরা সালাম দিবে, এটা প্রতিযোগিতা বুঝছেন না? তো আম্মা আয়েশা বললেন, আমি রাসূলকে সালাম দেওয়ার জন্য একদিন ঘরের আড়াল হয়ে গেলাম, নবীজি ঘরে প্রবেশ করে আগেই সালাম মারলেন। আম্মা আয়েশা বলেন, আমার মুখটা চুপ হয়ে গেল, নরম হয়ে গেল, আমি এত চাই করতেছি, আমি আগে সালাম দেবো, এই সালাম দিতে পারছি না। তো রাসূল তো বই জ্বালাইছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, আবার যখন ঘর থেকে বের হলেন, আবার যখন প্রবেশ করলেন, এবার আম্মা আয়েশা বলেন, এবার মিস করব না, আগে সালাম। এবার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মারলেন। তো এই যে সালাম একটা জিনিস, এই সালাম জিনিসটা আমাদের সমাজের ভিতরে রাখতে হবে। হাজবেন্ড স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী হাজবেন্ডকে সালাম দিবে। অথচ আমরা এখন চিন্তা করি যে না, সালাম আমরা দেব কেন, তারা আমাদেরকে সালাম দিবে না, এমনটা নয়। ইসলাম আমাদেরকে বলছেন একে অপরকে আপনারা সালাম দিবেন, ছোট হোক বড় হোক, একে অপরকে আপনারা সালাম দিবেন। তাহলে এই সালামের মাধ্যমে আমরা শান্তি প্রতিষ্ঠা করি। তাহলে আমরা ছোটদের উপর আরেকটা কি হক রয়েছেন বড়রা, সেটা হচ্ছে আমাদের তাদেরকে সালাম দিয়ে দিয়ে উৎসাহিত আমরা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ছোটদেরকে শিরক এবং কুফর থেকে বাঁচিয়ে রাখা, শিরক এবং কুফর থেকে বাঁচিয়ে রাখা। লুকমান হাকিম তার সন্তানকে বলেন, সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক করা বড় জুলুম। হে আমার সন্তান, তুমি শিরক করো না, আল্লাহর সাথে অংশীদার করো না। যদি করো, আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় জুলুম, নিশ্চয় শিরক করা বড় জুলুম। তাহলে এই জন্য আমরা যারা মুরব্বী আছে, বড়রা আছে, তাদের ছোটদেরকে হাত ধরে ধরে তাদেরকে শিরক থেকে দূরে রাখতে হবে। আল্লাহর সাথে যেন তারা অংশীদার না করে, আল্লাহর উপরে যেন তারা ডাইভেট না হয়, আল্লাহর বিধিবিধানকে যেন তারা সর্ব অবস্থায় মেনে নেয়। এই ধরনের জিনিসগুলো আমরা যারা বড়রা আছে তাদের উপর দায়িত্ব হয়েছে। এই জন্য আমরা শিরক গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে ছোটদেরকে। সর্বশেষ হলো, ছোটরা যদি কোনো অন্যায় করে ফেলে তা গোপন করে নেওয়া। ছোটরা কোনো অন্যায় করে ফেলছেন, তাহলে তা গোপন করে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোটরা যদি কোনো গুনাহ করে ফেলে বা অন্যায় করে ফেলল, বড়দের কাছে এটা অন্যায় করে ফেলছে, তখন এই অন্যায় যে অপরাধটা আছে এটা আপনি হাইড করে রাখবেন, গোপন করে রাখবেন। আর যদি আপনি বলে ফেলেন, তাহলে দেখবেন কিরে আমি তো অন্যায় করছি, এর সামনে আরো বুক ফুলে ফুলে আমি তো অন্যায় করছি, এদিকে আরেকজন কয়ে দিচ্ছে না, আর এরা মানতাম না, আরো বেশি বেশি করে তার সামনে বুক ফুলে ফুলে অন্যায় কাজগুলো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি তার অপর ভাইয়ের দোষ যদি গোপন করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষগুলো কিয়ামতের দিন গোপন করে নেবেন। এবার আল্লাহ কি বলেন, সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা গোপন করে নাও
কোন মানুষের দোষ যদি থাকে তা গোপন করে নাও এবং দোষ নিয়ে তোমরা অনুসন্ধান করো না। শুধু এই যে দোষ করছে পাপিষ্ট হয়ে গেছে, এই জিনিস নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো না। এটা নিয়ে তোমরা খালি বললো না যে এই অন্যায় করছেন, এই অন্যায়টা আবার গিয়াতে লাড়া দিও না। লাড়া আছে না যে এই অন্যায় করছে, এটার নিয়ে খালি চিন্তা, আর কোন চিন্তা নাই। তো এই ধরনের জিনিস করো না, আল্লাহ বলছে। এরপরে আল্লাহ বলেন এতে অপরের গীবত করো না। তো একে অপরের সাথে তোমরা গীবত করো। যদি গীবত করো তাহলে তো তোমরা বলছো মরা ভাইয়ের মাংস হওয়ার তুলো, তাহলে গীবত করা একটা মহাপাপ। এবং যদি গীবত করে আপন মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার সাথে। এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে আমরা যে আলোচনার বিষয় হিসেবে নিয়েছিলাম ছোটদের প্রতি বড়দের কি কি দায়িত্ব, তার আমরা 10টা বিষয় নিয়ে আলোচনা করেছি। আই রিপিট, আমরা বলি 1 নাম্বার হচ্ছে তাদেরকে আমরা নামাজের জন্য তাগিদ দিতে হবে। 2 নাম্বার ছোটদেরকে স্নেহ করা এবং ভালোবাসা দেওয়া। 3 নাম্বার ছোটদেরকে সৎ কাজে আদেশ দেওয়া। 4 নাম্বার হলো আদর্শ শিক্ষা দেওয়া। 5 নাম্বার হলো ছোটদেরকে বিপদ আপদে সাহায্য সহযোগিতা করা। 6 নাম্বার হলো তাদেরকে ছোট ছোট উপহার দেওয়া। 7 নাম্বার হলো তাদের মতামতগুলোকে গ্রহণ করে নেওয়া। 8 নাম্বার হলো তাদেরকে সালামের জন্য ইন্সপায়ার করা, আগ্রহ করা এবং উৎসাহিত করা। 9 নাম্বার হলো তাদেরকে শিরিক গুনাহ থেকে এবং কুফরি থেকে তাদেরকে দূরে রাখা। 10 নাম্বার হলো ছোটদের যদি কোনো দোষ থাকে এটি আমরা হাইড করে রাখবো, গোপন করে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।